চুরি করলে হাত কাটা হবে, বিষয়টা হজম করা একটু কষ্টকর, তাই না? কিন্তু আধুনিক বিচার ব্যবস্থা এর বিপরীত কোনো সফলতা কি দিতে পেরেছে? আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান বলছি। আপনারা দেখছেন মেহেদী হাসান ডায়েরি। আজকে আমরা ইসলামিক দর্শনে ন্যায় বিচারের ধারণা নিয়ে কথা বলবো। ইসলামে ন্যায় শুধুমাত্র আইনগত শাসনই নয়, এটা আল্লাহ তাআলার ইচ্ছার প্রতিফলন। যেমন কোরআনে বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, যদিও তা তোমাদের নিজের এবং আপনজনের বিরুদ্ধে যায়। ইমাম গাজ্জালী বলেছিলেন, ন্যায় হলো মানবিকতার ভিত্তি, যা সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করে। কিন্তু বহুদিন যাবৎ আমরা ইসলামিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে জাতীয়তাবাদে আবদ্ধ। এই ব্যবস্থায় ধনী গরিবের বিচারে রয়েছে বিস্তর ফারাক। আইনকে ম্যানিপুলেট করা এখানে মুহূর্তের ব্যাপার। অপরদিকে ইসলামিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় আল্লাহ তাআলার ভয় এবং নৈতিকতার ভিত্তিতে। সুতরাং বলাই যায়, ইসলামিক বিচার ব্যবস্থাই শ্রেষ্ঠ, কারণ এটা শুধু আইন নয়, এটা মানুষকে ভিতর থেকে বদলায়।